সমস্ত জিনিসগুলো আমার আল্লাহর হাতের মুঠের মধ্যে থাকে, একটা সেকেন্ড যদি আমার আল্লাহ ঘুমিয়ে যায় তাহলে এই সারা দুনিয়া তছনছ হয়ে যাবে। শুধু তাই নয়, যদি আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য তন্দ্রায় যায়, এই আসমানগুলো খসে খসে পড়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়ে যাবে, চন্দ্রগুলো খসে খসে পড়ে যাবে, দুনিয়াটা তছনছ হয়ে যাবে। মুসা, তাহলে বোঝো একটা গ্লাস তুমি রাখতে পারলা না, সারা দুনিয়া আমার আল্লাহ হাতের মুঠোয় কিভাবে রাখে, বলেন সুবহানাল্লাহ। মুসা, আমার আল্লাহ ঘুমান না, তন্দ্রায় যান না। রাতের অন্ধকারে, তিমির অন্ধকারে তোমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে নুজুলের রহমতের সময় দুটি হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহ দুনিয়ায় বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কত গুনাহ করেছে তুমি দেখেছো, দুনিয়ার কোনো ব্যক্তি দেখে নাই। মাওলা, তুমি দুনিয়ার মানুষের কাছে আমার গুনাহগুলোকে ফোকাস করো নাই। মাওলা, দুনিয়ার মানুষকে তুমি যেমনি ভাবে আমার গুনাহগুলোকে গোপন রেখেছো, আখিরাতেও আমার গুনাহগুলোকে গোপন রেখে তুমি আল্লাহ আমাকে জান্নাত দান করে দাও, বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা, জিবরিল বলেন, মুসা, ওই নুজুলের রহমতের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে যখন তোমরা দোয়া করো, আমার আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য যদি ঘুমায়, তাহলে তোমার দোয়া কখন শুনবে আল্লাহ?